আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের সাথে আমি বাংলাদেশ থেকে সৌদি আরব আসার ভিডিওটা। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বেল বাটনটি প্রেস করে দেন। আমার জন্য নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো করেন নাই প্লিজ করে নেন। আজকে আমি আসছি প্রায় আপনার 16 দিন হয়ে গেছে। তো অতদিন ভিডিও দিব করে দেয় নাই। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে ঢাকা টু সৌদি আরব দাম্মাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। এখন আমি বাসে উঠছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থেকে এয়ারপোর্টে আসতে বাসে আসলে 2.5 ঘন্টা লাগে, আর যদি ট্রেনে আসি 2 ঘন্টা। যাই হোক আমি বাসে উঠলাম। ট্রেনে আসার কোনো ট্রেনে আসলে আরও পরে আসতে হবে। তো বাসে বাসেই চলে গেলাম। তো এত মালামাল নিয়ে ট্রেনে আসাটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তাই বাসেই সুবিধা, এজন্য বাসেই চললাম। বাসে উঠলে কি আগে বাসে চলাচল করতে পারছি, এখন বেশি একটা বাসে চলাচল করতে পারি না, কারণ এসি এদেশে আসলো এসির মধ্যে এসি থাকে, গাড়ির মধ্যে চলাচল করি ভাল লাগে। দেশেও যদি আশেপাশে যাই সিএনজি নিয়ে যাই তে খোলা আকাশ বাতাস লাগে। আর বাসের মধ্যে আমার যে কেমন ধুম বন্ধে আসে বলার বাইরে। তারপরে একবারে মানে পিছনের সিটের মধ্যে বসছিলাম, তো আরও বেশি খারাপ লাগছে। আর তো তখন গরম এত ছিল বলার বাইরে, আমার এত খারাপ লাগছে। যাই হোক এখন ভিডিওটা শুরু করে দিলাম। বাড়ির থেকে ভিডিও শুরু করি নাই, রাস্তার থেকে আসার পর থেকে ভিডিও শুরু করলাম। তো ঢাকা থেকে আমাদের ফ্লাইট হচ্ছে দাম্মাম। আমাদের জার্নি হলো আপনি 5 ঘন্টা। তো 5 ঘন্টা আগে 12টা বাজে ঢুকলাম, 3টা বাজে ফ্লাইট ছিল। তো এখন দেখেন পরিবেশটা অনেক সুন্দর, তাই না? চতুর্দিকে পরিবেশ অনেক সুন্দর, কিন্তু গরমটা অনেক বেশি। আমরা যেদিন আসছিলাম এখন গরম আছে, আমি আসার পরে বৃষ্টি হয়েছে নাকি 2-3 দিন যাবৎ বৃষ্টি হয়েছে, কিন্তু আমি আসার আগে বৃষ্টি হয় নাই। এত গরম ছিল বলার বাইরে। এখন বলে আবার বৃষ্টি বন্ধ হয়ে এখন আবার প্রচুর গরম। আল্লাহ সবাইকে মানে আরামদায়ক রাখুক, আর দেশে বৃষ্টি বাদল হোক। বৃষ্টি হলে দেশে ঠান্ডা, এছাড়া তো আর কোনো এমনি তো না। এসির মধ্যে বসে থাকলে তো আর আমরা গ্রামের মানুষ কাজ টাজ করা লাগে, এসির মধ্যে তো আর বসে থাকা যায় না। এখন প্রায় আমরা আসা পড়ছি এয়ারপোর্টে। বাসের থেকে নাইমা সিনজি নিলাম, সিনজিতে একবারে ভিতরে ঢুকে গেলাম। আমরা মা ছেলে প্রায় 65 কেজি মাল নিয়ে আসছি। আমরা মা ছেলে জামা কাপড়ে অনেক, তারপরে ফ্রিজের জিনিস আনছি আপনার 30 কেজি, শুকনা খাবার মিলাইয়া প্রায় 40 কেজি, 45 কেজি শুকনা খাবার এনে আসছি। মানে শুকনা খাবার ফ্রিজের জিনিস এমনি এমনি মিলাইয়া 45 কেজি। আর আমাদের মা ছেলের কাপড় টাপড় আছে মিলাইয়া 65 কেজি নিয়ে আসছি। তো দেখেন এখন উপরে নামলাম সিএনজির দিকে। ওর চাচ্চু গেছে, ওর আমার দেবরে নিয়ে ঢাকা আসছি। তো ওর চাচ্চু গেছে, আমার ছেলের কিছু একটা খায় নাই আমার ছেলে একেবারে। তো ওর জন্য কিছু কেনা দিয়া তারপরে আমার দেবর চলে গেছে, আর আমরা ভিতরে ঢুকে গেছি। ঢোকার পরে এখন মাল বুকিং দেওয়ার জন্য এখানে ওয়েট করতেছি। মাল বুকিং দেওয়ার পরে তারপরে ইমিগ্রেশন ক্রস করব। দেখেন আমরা মা ছেলে এই যে 3টা কার্টুন নিচ্ছি। ভাবছি কি জানেন, 30 কেজি করে 60 কেজি। তে বাবুর আব্বু বলতেছে একটা 30 কেজি আর একটা 30 কেজি বানতে হবে, বেশি হলে নাকি দিবে না। তে আমি 2টা 30 কেজি 60 কেজি আর একটা হাতে নেওয়ার লেগে বেশি নিয়েছিলাম, কিন্তু সব দিয়ে বুকিনে দিতে পারছি। কারণ মানে রাইস যদি আপনার বুকিনে না দিতে পারি তাই তার মানে হাতে নিয়ে নেব। তো বুকিনে দেওয়া মানে একটা 30 কেজি ফুল বান্ধি নাই, আপনার 25 কেজি বানছিলাম। আরেকটা
একটু আরেকটার মধ্যে একটু বেশি নিছি, যাতে হাতে নিলেও নেওয়া যায়। হাতেরটা যারা ফ্যামিলি আছে তারা হাতেরটা যত ওজনই নেক, মানে 7 কেজিতে বেশি নিলেও কেউ মাপে না। ফ্যামিলি যারা আছে তারা মাপটা খুব কমই মাপে। আর যারা মানে একলা পুরুষ মানুষ বিদেশ যা, তাহলে তাদেরটা করে কড়াকণ্ড কোন তো এটা কেমন লাগে। যাই হোক, তুমি মাল বুকিং দিয়ে, আব্বু চুপ, মাল বুকিং দিয়ে ইমিগ্রেশন ক্রস করে এখানে ওয়েটিং রুমে ওয়েট করতেছি। জি হ্যাঁ, খেলো, ওয়েটিং রুমে বসে রইলাম। তো এখানে আমাদের ডাক দিছে ঢাকা টু দাম্মাম, যারা আছে তারা সিরিয়ালে দাঁড়ান। তো আমরা সিরিয়ালে দাঁড়ানোর জন্য আসছি। আব্বু শব্দ করো না বাবা। তো আমরা সিরিয়ালে দাঁড়াইছি। এখানে তো অনেক চেক ইন টেকিন চলে, বুকিং কার্ড, তারপরে পাসপোর্ট, এগুলি দেখা তারপরে আবার একটা ওয়েটিং রুমে বুকিং নিয়ে বসাবে। তো এই জন্য সিরিয়ালে দাঁড়াইছি। আমার ছেলে তো একবারে সেই খুশি, বিমান দেখতেছে সেই খুশি। আমি কই আব্বু একবারে মন বইরা বিমান দেখানো, চোখ বইরা বিমান দেখালো। তারপরে হাসে, না মন না আবার কীভাবে পড়বো, আমার ছেলে প্রশ্ন করে। এখন নিয়ে আমাদের বিমানে চলাচল হয়েছে আপনার 9 বার। এখন নিয়ে বিমানে যাতায়াত করলাম 9 বারের মতো। 9 বার, 4 বার আসছি, 4 8, এখন আসছি 9 বারের মতো বিমানে যাতায়াত করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ভাগ্যটা অনেক ভালো, তাই না? যখন আমার স্বামী দেশে আসছিল তখন বলছিল তোমাকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাবো প্লেনে করে, হেলিকপ্টার করে। আমি তখন হাসতাম, হ্যাঁ এটা কি সম্ভব, এটা কিভাবে হয়, আপনি মিথ্যা কথা বলেন। তো না হেসে কতই তোমাকে নিয়ে ঢাকার থেকে চট্টগ্রাম যাবো ঘুরতে হেলিকপ্টার করে। আমাকে এটা কি সম্ভব, যাক স্বামী বলছে কথাটা নিয়ে নিলাম। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ মানে আমাকে মানে 9 বারের মতো বিমানে যাতায়াত করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর রহমতে 9 বারের মতো প্লেনে যাতায়াত করে। যখন এর স্বামী হ্যাঁ সময় বলছিল তখন মানে হাস্যকর লাগছে। না এরকম তখন তো ভাবছি না প্লেন মানে বিমানে হেলিকপ্টার চললে 5-6 হাজার টাকা হইলে চলবে। তখন তো ভাবছিলাম অনেক টাকা, তাই হাসলাম। না এটা কি সম্ভব, মনে হয় স্বামী আমাকে খুশি করার জন্য বা একটু করার জন্য কথাটা বলছে। আর যখন 2016 সালে আমাকে বলছিল আমার যে আকামার পেশাটা পাল্টাইছি যাতে ফ্যামিলি আনতে পারি, এরকম একটা বলছিল। তা আমি হাসতাম, জীবনে কি আর বিদেশ যেতে পারবো? আপনি তো ওনার তো এমনি 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 আমাকে বলেন না হেসুই বলে এখন পেশাটা পাল্টাইছি, এখন ফ্যামিলি নিয়ে আসতে পারবো। আমাকে আচ্ছা ঠিক আছে। তার কিছুদিন পরেই ইনশাল্লাহ 2016 সালে প্রথম আসছি সৌদিতে, তারপরে 19-এ 2 বার আসছি, 22-এ আবার 1 বার আসছি, এখন আবার 2024 সালে এখন আবার আসছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ সৌদি আরব দেখার তৌফিক দান করেছে। যারা প্রবাসে থাকে তাদের যদি টাকা হয় তারা ফ্যামিলিটা ভালো রাখতে, ফ্যামিলি ভালো রাখলে থাকতে, মা বাবা ভালো থাকতে, সবাই ভালো থাকতে। প্রবাসীরা নিজের জন্য কিছুই করে না, তারা পরের জন্যই সব কিছু করে। পর বলতে কে জানেন, ওর বউ বাচ্চা মা বাপ ফ্যামিলি, ওরার জন্যই ওরা সব কিছু বিলিয়ে দেয়। বিন্দু পরিমাণ একটুও হিংসে করে না। তাদের টাকা হলে ফ্যামিলি ভালো রাখলে তাদের খুশি। তারা কত কষ্ট করে ফ্যামিলি ভালো রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, দোয়া করি। তো আলহামদুলিল্লাহ, এতবার বিদেশ আসছি, অনেক টাকা খরচ হচ্ছে। একটা নারী কিন্তু এত বড়, যত বড় মন হয়ে হোক উজাড় করে, মানে একটা পুরুষই পারে একটা নারীকে মানে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, মানে ওর স্ত্রীকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একজন মানুষের পৃথিবীতে আছে নিঃস্বার্থভাবে একেবারে ভালোবাসে তার বউকে, তার মা বাবাকে, ফ্যামিলিকে, সবাইকে।
তাদের জন্য দোয়া রইল, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, বিপদ আপদে বাঁচায় হোক। আমার স্বামীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার স্বামীকে বিপদ আপদে বাঁচায় রাখে, হায়াত মানে বাড়ায় দেয়, হালাল পয়সা রোজগার তৌফিক দান করে। সবাই দোয়া করবেন আমার ছোট্ট ফ্যামিলিটার জন্য, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি। সবার কাছে দোয়া কামনা রইল, সবাই দোয়া করবেন। তো এখানে আকাশে মানে নামার কিছুক্ষণ আগে দেখেন কত সুন্দর পরিবেশ। নামার কিছুক্ষণ আগে সঠিক খেয়াল নেই, তো বাইরের পরিবেশটা এত সুন্দর, একেবারে নীরবে চলতেই আছে, প্লেন চলতেই আছে। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। দেখেন ভিতরে আমি প্লেনে উঠলে আমি তেমন কোনো কিছু দেখি না, প্রায় মানে খালি প্লেন কীভাবে চলতেছে, কত দূর যাইতেছে, কী করতেছে, এটাই আমি দেখি, আর কোনো কিছু আমি দেখি না। অনেকে অনেক কিছু দেখে সময় পাস করে, কিন্তু আমি এটাই দেখি। যাই হোক, আলহামদুলিল্লাহ দাম্মাম এয়ারপোর্টে নেমে গেল। আমরা আমার স্বামীকেও পেয়ে গেলাম। তো আমরা মা ছেলে আসছি, আলহামদুলিল্লাহ। আমার সামনে আমাদের জন্য ওয়েট করতেছে। তো স্বামীকে পাইয়া তারপরে চললাম। দেখেন দাম্মাম এয়ারপোর্ট ঘুরা বেশি দেখায় নাই। যেদিন আসছিলাম এদিন এত বৃষ্টি ছিল বলার মানে ফ্লাইটটা ল্যান্ডই করতে পারে নাই বৃষ্টির কারণে। এত বৃষ্টি ছিল সৌদি আরব যেদিন আসছিলাম এদিন বলার বাইরে। বৃষ্টির জন্য প্রায় 25 মিনিট প্লেনটা মানে পরে ল্যান্ড করছে, 25 মিনিট ঘুরা তারপরে প্লেনটা ল্যান্ড করছে। অনেক বৃষ্টি ছিল, এদিনের মতো আর বলে বৃষ্টি হয় নাই, এদিন অনেক বৃষ্টি ছিল। তো বৃষ্টি আমরা যখন বের হয়েছি তখনই বৃষ্টি কমছে। দুপুর দিকে মানে 6টার দিক থেকে 7টার দিকে কিন্তু এত বৃষ্টি ছিল বলার বাইরে। যাই হোক, আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টি কম ছিল, চতুর্দিকে খালি পানি আর পানি। আর বাংলাদেশে এত গরম উপভোগ করেছি বলার বাইরে, কিন্তু বৃষ্টির কোনো দেখাই পেলাম না। আমি যেদিন আসছি পরের দিন থেকে আবার এক নাগাদ 2-3 দিন বৃষ্টি হয়েছে। তো দেখেন আমার ছেলে অনেক খুশি ওর আব্বুর পেয়ে, এত হ্যাপি বলার বাইরে। আমার ছেলে যখন ওর আব্বুর পাশে থাকে তখন আমাকে চিনিই না, আমার আরও ওর আব্বুর প্রশ্ন করবো অনেক মানে একটু চং করলাম, মানে একটু ইয়ার কি ও মানে ওর আব্বুরে পাইলে আমার একেবারে মানে ইয়া করে না, ওর আব্বুর পিছন 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 সারাদিন ওর আব্বুর এত ভালোবাসে বলার বাইরে। যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে নিলাম। দেখেন তো অনেক খুশি, দেখেন রাস্তা চতুর্দিকে ভিজা আর ভিজা, আর আমরা চলছি। এদেশে এসে বৃষ্টি দেখে অনেক ভালো লাগলো। আর এদেশে আসার পরে বেশি গরম, এদেশে গরম না, আবহাওয়াটা এত সুন্দর, এদেশে বাতাস আর বাতাস, অনেক ভালো লাগলো। আমরা নামতে নামতে প্রায় 6:30 নামছি। দেখেন চতুর্দিকে রাতের সৌদি আরব দেখতে অনেক সুন্দর, তাই না? রুমে আসার পরে আমার ছেলেকে ওরা আপু সারপ্রাইজ দিছে। কেমন সারপ্রাইজ দিছে জানেন? আমার ছেলের বার্থডে না, এমনি তো বলবো আমরা আবার বার্থডে করি না, ছেলের বার্থডে জন্মদিন মানে এগুলো কোনো কিছু করি না। তো ও বলতেছে ওরে সারপ্রাইজ দেওয়ার লিগে কেক আনতো, রুমটা বেলুন দা সাজাইতো, তারপরে ওর চোখ বাইদা তারপরে রুমে আসতো, রুমে দিত, ওর কাছে ভালো লাগতো। তো তারপরে ওর বাবা এরকম করছে, কেক নিয়ে আসছে, বেলুন দা সাজাইছে, ও তো এত খুশি বলার বাইরে, ও তো এত খুশি হয়েছে, এত হ্যাপি হয়েছে বলার বাইরে। তো ওরা বেশি কিছু করে নাই, তো একটু বেলুন দিয়ে সাজাইছে আর একটা কেক আনছে, এটাই, আর কিছু করে নেই। ওরা তো জীবনে এরকম বার্থডে কোনো পালন করে না বা এরকম কোনো কিছুই না। তো কয়েকটা বেলুন পুড়াইছে আর একটা কেক আনছে। দেখেন ও তো অনেক খুশি, ওকে সারপ্রাইজ দিছে, এত খুশি বলার বাইরে। বিশেষ করে বেলুনটি পায়ে বেশি খুশি, কেক তো খুশি, বেলুন পায়ে বেশি খুশি হয়েছে।